হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো থাম্বনেল দেখে বুঝে গেছো এতক্ষণে ভিডিওটা কী হতে চলেছে। তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব। তো সবার আগে বলে নিই, যারা চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটা দেখে নিই। তো সবার আগে এখানে আমি জলের মধ্যে চাল দিয়ে নিয়েছি। জল ফুটে গেলে এর মধ্যে আমি তেজপাতা, এলাচ, জয়িত্রী আর কটা লবঙ্গ দিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়েছি। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দেব। চালটা আমাদের 80% কুক করে নেব। এবার একটা কড়াইয়ে আমি তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এটা আমি তুলে রেখে দেব একটা পাত্রে। এবার আমি চিকেনগুলো নিয়ে নেব। এবার এই চিকেনটার মধ্যে আমি মশলা অ্যাড করব। প্রথমে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোর পেস্ট দিয়েছি। তার সাথে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণ বেরেস্তা এর মধ্যে আমি অ্যাড করলাম। সব উপকরণ ভালোভাবে এরকমভাবে মিশিয়ে নেব। দেখো সুন্দর করে যেন মশলা চিকেনের সাথে মিশে যায়, এভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন হিসেবে দিয়ে আরও কিছুটা পেঁয়াজ আমি ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। আর ওদিকে চালটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো আমি চালের জল ঝরাতে দিয়েছি। আর এদিকে দেখো চিকেনটা আমি দিয়ে দিলাম, তার সাথে একটু জল অ্যাড করলাম। সুন্দরভাবে চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা পরিমাণ লবণ আর একটু গোলমরিচ আর সামান্য কটা চিনির দানা আমি অ্যাড করে আরও কিছুক্ষণ টাইম মতো এটা কষিয়ে নেব। আর অন্য একদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি আলু ভাজতে দিয়েছি। দেখো আলুটা আমি এইভাবে ভেজে নিয়েছি। ভালোভাবে আলুটা লাল করে ভেজে নিতে হবে। তো আলুটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি ওই চিকেনটার মধ্যে আলুটা অ্যাড করে দেব। তো দেখো চিকেনের মধ্যে আমি আলু অ্যাড করে দিলাম। আরও কিছুক্ষণ আমি রান্নাটা করতে থাকবো। আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে যখন দেখছি মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন আমি জল অ্যাড করে দেব। এবার আমি একটা পাত্রে দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। তো দেখো ঢাকা খুলে ফিরে এসেছি। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো
আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেন আর আলুগুলোকে আমি গ্রেভিটা থেকে আলাদা করে নেব। এইভাবে চিকেন আর আলু আমি গ্রেভির থেকে পুরো আলাদা করে নিলাম। এবার দেখো গ্রেভিটা তোমরা একটু দেখো, এই যে খুব একটা মোটাও না খুব পাতলাও না, আমি এই অবস্থায় গ্রেভিটাকে দেখো তোমাদেরকে দেখায়, এই যে এইভাবে আমি রেখেছি। তো চলো এবার সাজিয়ে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে সুন্দর করে গোটা কড়াইয়ে আমি ঘিটা মাখিয়ে নিলাম। এবার একদম নিচের লেয়ারটায় আমি একটু ভাত, তার সাথে গ্রেভিটা দিয়ে দিলাম। সুন্দরভাবে নিচের লেয়ারটা আমি এইভাবে করে নিলাম। এবার এর মধ্যে একটু বেরেস্তা আমি ছিটিয়ে দিলাম। তারপরে আবার একটা আমি ভাতের লেয়ার দিয়ে নিলাম। এবার আমি সুন্দর করে এইভাবে চিকেন আর আলু সাজিয়ে নিচ্ছি। তো তোমরা কে কে এইভাবে করো, রেসিপিটা স্কিপ না করে পুরোটা ওয়াচ করার রিকোয়েস্ট রইল। তোমরা কে কে এইভাবে করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার আমি আর একটা লেয়ার তৈরি করে নিলাম। সুন্দর করে আমি লেয়ারটা দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে বাকি আলু আর চিকেন সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছ দুটো লেয়ারে আমি চিকেন আর আলু সাজিয়েছি। তো আমি লাস্ট আরেকটা লেয়ার তৈরি করলাম। এবার এই লেয়ারের উপরে আমি ভেজে রাখা পেঁয়াজ পুরোটা আমি দিয়ে দেব। এবার এর মধ্যে আমি একে একে সব উপকরণ দেব। তো সবার প্রথমে আমি এখানে দিয়ে নিলাম কেওড়া জল। তারপরে আমি অ্যাড করব বিরিয়ানি মশলা। এবার আমি গোলাপ জল অ্যাড করলাম। আর সব শেষে আমি অ্যাড করলাম ফুড কালার। তো দেখো লাস্টে আমি সুন্দর করে আরও 2 চামচ ঘি ছিটিয়ে দিলাম। এবার আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার ওই তাওয়াটার মধ্যে আমি সাজিয়ে নেওয়া বিরিয়ানির কড়াই বসিয়ে দিলাম। এবার এটা আমি সুন্দরভাবে চাপা দিয়ে দেব। আর ভারী কিছু একটা জিনিস এর মধ্যে আমি দিয়ে দেব। এটা দেখো ফিরে এসেছি, আমার রান্নাটা হয়ে গেছে। এই গ্যাসটা জোর দিয়ে 5 মিনিট মতো রেখে, লো ফ্লেমে 5 মিনিট মতো রাখতে হবে। তারপরে সিমে আছে আরও 10 মিনিট রেখে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার ফিরে এসেছি, ঢাকা খুলিনি, আরও 10 মিনিট পর আমি ঢাকা খুলে এসেছি। দেখো আমার বিরিয়ানি রেডি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে
অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে, আর দোকানের মতো হয়েছে কি না একটু জানিও। আর খেতে এটা খুবই সুস্বাদু হয়েছে। তো আজকের মতো এখানেই, টাটা।